ভারতের 100 জন সবচেয়ে বেশি ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার র্যাঙ্ক ছিল গত বছর 14, সেটা এই বছর 31-এ এসে গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাওয়ার ক্ষমতা ইন্ডিয়ান এক্সপ্রেসের পাবলিকেশন অনুযায়ী বহুত নিচে নেমে গিয়েছে। কংগ্রেস লিডার রাহুল গান্ধীর র্যাঙ্ক আবার উপরে উঠেছে। গত বছর ছিল 16, এই বছর হয়েছে 9। রাহুল গান্ধী উন্নতি করে টপ 10-এর মধ্যে পৌঁছে গেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 93 থেকে 40-এ এসেছে। কত উপরে এসেছে হেমন্ত সোরেন। কিন্তু সিএম হিমন্ত বিশ্ব শর্মা 4 মাস ঝাড়খণ্ডে থেকেছে হেমন্ত সোরেনকে ভোটে হারানোর জন্য। প্রধানমন্ত্রী মোদি যেখানে ছিল সেইখানেই রয়েছে, 1 নম্বরে ছিল গত বছর, এই বছরও 1 নম্বরে রয়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের একটুখানি উন্নত হয়েছে, উনি 36-এ ছিল, 33-এ এসেছে। আসামের সেন্ট্রাল মিনিস্টার সর্বানন্দ সোনোয়ালের সিরিয়াল নাম্বার হয়েছে 55। উনি ভারতের মধ্যে 55তম শক্তিশালী পাওয়ারওয়ালা ব্যক্তি। এইটা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের পাওয়ার লিস্ট অনুযায়ী। মূল কথা হয়েছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এত পাওয়ারওয়ালা ব্যক্তি, সে ব্যক্তি কোনখানে চলে গেল? মুসলমানদের বিরুদ্ধে এত কিছু করে বলে, উনি একদম বীর হয়ে গেছে, রাজা হয়ে গেছে, কিন্তু নিচে নেমে গেল। আর রাহুল গান্ধী বলে কাঁচা, রাহুল গান্ধীর মাথায় কোনো বুদ্ধি নাই। মোদি হিমন্ত সবাই বলে রাহুল গান্ধী নাকি বালক, সে বালক এখন কোথায়? টপ 10-এ চলে গেল হিমন্ত যখন নিচে আসলো। আর ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে আউট করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কত কিছু না করেছে। আসামের মানুষ ঝাড়খণ্ডে গিয়ে 4 মাস দিন রাত ভরে খালি বলে বাংলাদেশি মুসলিম বাংলাদেশিদেরকে লাথি মারবো, লাথি মেরে বের করে দিব, এগুলো বলে বলে যাকে নিচে নামাইতে চেয়েছিল সে দেখেন 93 থেকে উপরে এসে 40-এ এসে গেল।